হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া ঐতিহ্যবাহী রেসিপি তালের গুটির ভেতরের সাদা অংশ দিয়ে বানানো নরম তাল শাঁসের গুলুগুলা। মুখে দিলেই গলে যাবে, চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তালের গুটির ভেতরের এই সাদা অংশটা। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটাই তালের শাঁস। বাড়িতে যদি আপনাদের কাছে এরকম তালের গুটি থাকে তাহলে একদম ফেলে দেবেন না। এই গুটির ভেতরের সাদা অংশটা দিয়েই কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দারুণ মজাদার একটা পিঠা। তো গ্রাম বাংলার এই স্বাদ একবার খেলেই বারবার খেতে মন চাইবে। পিঠেটা যেমন খেতে তেমনি অসাধারণ একটা সুন্দর ঘ্রাণ। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি তালের শাঁসটা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। একেবারে জল দিয়ে পেস্ট বানাবো না। তো প্রথমে একটু ঘুরিয়ে নেব, তারপর থামিয়ে দেখে নেব। দেখছি পেস্টটা একটু শক্ত আছে। তাই সামান্য পরিমাণ জল দিলাম। খেয়াল রাখবেন একসাথে বেশি জল দেব না। এবার আবার মিক্সার গ্রাইন্ডার চালিয়ে পেস্টটা ভালো করে মসৃণ করে নিয়েছি। তো এইভাবে করলে পেস্টটা একদম পারফেক্ট হবে। এবার এই মসৃণ করে বানানো তাল শাঁসের পেস্টটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। তো পেস্টটা দেখতেই পাচ্ছেন একদম মসৃণ হয়েছে। এটাই গুলগুলা পিঠা নরম হওয়ার আসল চাবিকাঠি। এর মধ্যে প্রথমে দিয়ে দেব আমি 2 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে গুলগুলা ভেতর থেকে ঝরঝরে হয়। তারপর যোগ করছি 1 বাটি ময়দা। এতে গুলগুলা সুন্দরভাবে ফুলে উঠবে। এবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টির সঙ্গে হালকা নোনতা থাকলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এবার সব উপকরণ একসাথে দেওয়ার পর এই শুকনো মিশ্রণগুলো আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে দেওয়ার পর এখন অল্প অল্প করে কুসুম গরম জল যোগ করছি। একসাথে বেশি জল দেব না। ধীরে ধীরে মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ডোটা যেন খুব শক্ত না হয় আবার বেশি পাতলাও না হয়। এই মাঝারি নরম কনসিস্টেন্সিতেই পিঠাগুলো সবচেয়ে ভালো হয়। ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে একদম শেষে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ খাবার সোডা। খেয়াল রাখবেন খাবার সোডা একেবারে শেষেই দিতে হবে। এবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি সময় মেশাবেন না, এই খাবার সোডা জন্যই এই পিঠাগুলো সুন্দরভাবে ফুলে ওঠে আর ভেতর থেকে হবে একদম নরম। এখন এই ব্যাটারটা দিয়ে আমি আমার এই পিঠাগুলো ভাজতে আমি এবার শুরু করব। এবার চুলায় একটা প্যান বসিয়ে
পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা মাঝারি আছে গরম হতে দিচ্ছি। তেল খুব বেশি গরম হলে গুলগুলা পিঠা বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তেল ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এক ফোঁটা ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে ভেসে উঠেছে, মানে তেল এখন একদম পারফেক্ট। এবার হাত দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটার তুলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে বেশি গুলগুলা দেব না, তাহলে ঠিক মতো ফুলবে না। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজবো। গুলগুলা নিজে নিজেই ঘুরে ঘুরে ফুলে উঠবে। তারপরে আলতো করেই উল্টে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গুলগুলাগুলো ফুলে উঠেছে। হালকা সোনালি রং এলে তুলে নিচ্ছি। এইভাবে একই পদ্ধতিতে বাকি ব্যাটার দিয়ে এক এক করে গুলগুলো পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার সময় খেয়াল রাখছি যেন বাড়তি তেলটা ঝরে যায়। একটার পর একটা করে সব গুলগুলা এইভাবে ভেজে তুলে নিলাম। রংটা যেন হালকা সোনালি থাকে, তাহলে ভেতরটা নরম আর মুখে দিলেই মিলিয়ে যাবে। সব গুলগুলা পিঠা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পিঠা তুলে আমি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটার ভেতরটা কতটা সুন্দর নরম হয়েছে। বাইরে হালকা খাস্তা আর ভেতরে একদম তুলোর মতো নরম। তালশাঁসের এই গুলগুলা পিঠা মুখে দিলেই মিলিয়ে যাবে। চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও গ্রাম বাংলার পিঠা রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।